নমস্কার বন্ধুরা, চলে এসেছি বানিয়ে ব্লগে নতুন এক রেসিপি নিয়ে। আজ আমি বাড়িতে রান্না করেছিলাম ইলিশ মাছ, পোস্ত আর সর্ষে দিয়ে ইলিশ মাছ। আর ইলিশ মাছ মানে তো সেই বাঙালি সবার প্রিয় মাছ, সবাই খেতে ভালোবাসে এই মাছটা। তো আজ আমি রান্না করেছি, তো আজ তোমার সঙ্গে শেয়ার করছি মাছ রান্নাটা। প্রথমে মাছগুলোকে ধুয়ে, তো আমার বর সমস্ত মাছগুলো ধুয়ে দিয়েছিল। ধুয়ে ওই আমার সমস্ত লবণ হলুদ মাখিয়ে রেখেছিল মাছটাকে। বাজার থেকে এনে কেটে কুটে বেশ সব কিছু রেডি করে আমাকে দিয়েছিল। খুব হেল্প করে আমার বড়, আমার বাড়িতে থাকলে করে দেয় হাতে হাতে। তো তারপর বাকিটুকু আমি করেছি। প্রথমে মাছগুলো ভালো করে ধুয়ে তেল লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে রেখেছি। দেখুন, এরপর আমি নিয়েছি হলো মিক্সার গ্রাইন্ডারে পোস্ত, আর এদিকে হলো সাদা সর্ষে দিয়ে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে পেস্ট, লঙ্কা দিয়ে লবণ দিয়ে পেস্ট করে নেব। এদিকে আমি ওভেনে কড়াই বসিয়ে তেল গরম করে আমি যেহেতু অল্প তেলে রান্না করি, তাই জন্য অল্প তেল দিয়ে একটা করে মাছ আমি ভেজে নেব। তো আপনারা সবাই ইলিশ মাছ খেতে ভালোবাসে, আপনারা বাড়িতে রান্না করে দেখুন। যদি সবসময় তো ইলিশ মাছ অ্যাভেলেবেল হয় না, বাড়িতে আনা হয় না, হঠাৎই হয় এটা। ইলিশ মাছ বাড়িতে আসা মানে বেশ ওকেশন মনে হয় একটুখানি। তো যাই হোক, যখনই আনবেন তখনই এইভাবে একটু রান্না করে দেখুন, ভালো লাগবে। তো মাছ ভাজা হয়ে গেছে, আর সেই মাছের তেলের মধ্যে আমি কালো জিরা সম্বার দিয়ে, আর আমি সবচেয়ে অনেকে হয়তো ইলিশ মাছের মধ্যে পেঁয়াজ দেয় না, কিন্তু আমি দিয়েছি। খুবই টেস্টি হয়, আপনারা দিয়ে দেখুন, ভালো লাগবে খেতে, খুবই টেস্টি হয়। তো পেঁয়াজ, হলুদ আর কাঁচা লঙ্কা কালো জিরা দিয়ে আমি ভালো করে ডেকে মশলাটাকে ভালো করে ভেজে নিয়েছি। তারপর একটু জল দিয়ে আর একটু ভেজে নেব। আপনারা আমার পাশে থাকুন, আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট করে জানান। আপনাদের লাইক কমেন্ট আমার কাছে অনেক বেশি উপকারে। তো তারপর আমি পোস্ত আর সর্ষে বাটা, যে বাটাটা বেটেছিলাম সেটা মিক্সার গ্রাইন্ডারে, সেটা আমি দিয়ে দেবো। দিয়ে পরিমাণ মতন জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। তারপর একটু জল দিয়ে, যেহেতু অনেকগুলো মাছ তো তাই একটু যাতে সব মাছগুলো ভালোভাবে আর কি সিদ্ধ হয়, সেইভাবে জল দিতে হবে পরিমাণ মতন করে। জল দিয়ে লবণ, স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে ঢেকে কিছুক্ষণ ফুটিয়ে নেব সর্ষে আর পোস্তটাকে, মশলাটাকে আর কি। তো আপনারা আমার পাশে থাকুন, আমার চ্যানেলটিকে কারা কোথা থেকে দেখছেন একটু জানাবেন কমেন্ট করে, এবং কারা ইলিশ মাছ খেতে ভালোবাসে। আমি জানি প্রত্যেক বাঙালি বা প্রত্যেক মানুষই হয়তো ইলিশ মাছ পছন্দ করে, ভালোবাসে খেতে। তো এই ঢাকা দিয়ে রেখে দিলাম। কিছুক্ষণ পরে পোস্ত আর সর্ষে বাটাটা আমার মশলাটা জলটা ফুটে গেছে। এবার কিছু কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিব। সেটা আপনাদের স্বাদ ঝালটা আপনাদের নিজস্ব। তারপর একে একে প্রত্যেক কটা মাছ আমি দিয়ে দেবো ঝোলের মধ্যে। তো ভিডিওটা যেহেতু আগে হয়েছে, আমাদের মাছটা খাওয়া হয়ে গেছে। খুবই টেস্টি, যারা খেয়েছিল, যারা নিমন্ত্রিত ছিল খেয়েছিল, তারা সবাই বলেছে খুব ভালো হয়েছে, খুব টেস্টি হয়েছে। তো ভিডিওটা আমি পরে আপলোড হচ্ছে আর কি, আমি সময় মতো দিতে পারিনি। তো আপনারা এইভাবে বানিয়ে দেখুন, ভালো লাগবে, টেস্টি হবে। আর ইলিশ মাছের ভাপা ইলিশ হোক বা ইলিশ দিয়ে
পোস্ত ইলিশও হোক বা আলু বেগুন দিয়ে ঝোলই হোক, ইলিশ মাছ মানে ইলিশ মাছের আর কি, খেতে বেশ ভালোই লাগে। তো আমি এটা আপনার সঙ্গে শেয়ার করলাম। আপনারা জানান কমেন্ট করে কেমন হয়েছে, আপনারা বাড়িতে কোন সময় ট্রাই করে দেখবেন। আমার পাশে থাকুন, আমার চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করবেন। হয়ে গেছে অনেকগুলো মাছই, তো গ্রেভি একটু ঘন করে আসছে, তারপর নামিয়ে ফেলছি।